নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপিতে থাকছে ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই গরমে আপনারা এভাবে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। রান্নার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু রান্নাটা আমি ঝিঙে আর আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি ঝিঙে আর আলুটা এরকম করে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলে হবে। মাছের পিসগুলো ভাজা হতে হতে আমি এদিকটা একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারে আমি একটা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। তার সাথে হাফ চা চামচের মতো আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি। এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই যে দেখুন, মাছের এক পিঠ ভাজা করা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নিয়েছি। মাছের পিসগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবার মাছের পিসগুলো নামিয়ে নিতে হবে। মাছের পিসগুলো নামিয়ে কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে ফোড়নের জন্য 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এবার কেটে রাখা ঝিঙেগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। ঝিঙেটা দেওয়ার পর সামান্য পরিমাণ নুন দিয়ে আলু আর ঝিঙেটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এবার আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা তার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে মশলাটার সাথে আলু আর ঝিঙেটাকে কষিয়ে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আলু আর ঝিঙেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি, তার জন্য আমি এখানে 3-4 মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে দেবো, যেন আলু আর ঝিঙেটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 3-4 মিনিট পর আমি ঢাকাটা তুলে দিয়েছি। আলু আর ঝিঙেটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছু মশলা অ্যাড করছি। মশলার মধ্যে এখানে হাফ চা চামচের মতো ধনের গুঁড়ো আর হাফ চা চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু অপশনাল, এটা ছাড়াও আপনারা রান্নাটা করতে পারেন। আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। এবার মশলাগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে জল অ্যাড করতে হবে। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। গরম জল ছাড়া ঠান্ডা জল দিলে রান্নার একটা স্বাদ ভালো আসে না, তাই জন্য গরম জলটা অবশ্যই কিন্তু দিয়ে রান্নাটা করবেন। জলটা দেওয়ার পর ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আরেকটুখানি আমি নুন অ্যাড করে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে। মাছের পিসগুলো দেওয়ার পর আরও 5 মিনিটের মতো আমি রান্নাটা করব। এবার নামানোর আগে উপর থেকে আমি এখানে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। ভাজা জিরে গুঁড়োটা দিলে রান্নার খুব সুন্দর একটা স্মেল আসে, তাই ভাজা জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।